আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে নতুন একটা ভিডিও উপস্থাপন করব। হয়তো এই ভিডিওটা অনেকে হয়তো জানেন আবার জানেন না। হায়াতে জিন্দেগিতে আমাদের চলার পথে সংসার জীবনে ভুল হয়েই থাকে, আর মানুষ মাত্রায় ভুল। এই ভুলের জন্যে আমরা আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি ক্ষমা না করেন তাহলে কিছু করার নেই। আমাদের আশা থাকে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান রাহিম, দাতা দয়ালু, ক্ষমাশীল। বান্দা তেনার কাছে ক্ষমা চাইলে তিনি নিজের ক্ষমা গুণে বান্দার গুনাহ ক্ষমা করতে পারেন। এরপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদ আয়াত নম্বর 22 তার নিচের লাইন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাদ দার। এর অর্থ আল্লাহ বলেন, যারা ভালো এবং নেক কর্ম দ্বারা মন্দ ও খারাপ কর্মকে দূরীভূত করে তাদের জন্য শুভ পরিণাম। এই আয়াত থেকে বোঝা গেল নেক কর্ম দ্বারা পাপ কর্ম খণ্ডন করা যায়। তাহলে নেক কর্ম দ্বারা খারাপ কাজকে দূরীভূত করা যায়, দূর করা যায়। এটা সূরা রাদ। এরপরে আরো আল্লাহ কি বলেন দেখুন, সূরা আনকাবুত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুকাফিরানা আনহুম সাইয়্যাতিহিম। অর্থ, যারা ঈমান এনেছে, নেক কর্ম করেছে, আল্লাহ বলে আমি অবশ্যই তাদেরকে মন্দ বা পাপ কর্ম থেকে উদ্ধার করে দিই। মন্দ ও যাবতীয় পাপ কর্ম আমি মিশিয়ে দিই। কোন কাজের বিনিময়ে? ঈমান ও নেক কাজের বাদ দৌলতে। এই সূরা আনকাবুত এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, এবং শুধু তাদেরকে অতি উত্তম প্রতিদান দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা বা ঘোষণা। সূরা হুদ আয়াত নম্বর 114। এই আয়াতে নিম্নে একটু নিচের লাইন আল্লাহ বলেন, তোমাদের পূর্ণ রাশি দ্বারা পাপ রাশিগুলোকে আমি মিটিয়ে দিই। তাহলে আমাদের হায়াতে জিন্দেগি যদি আমাদের কোনো পূর্ণ থাকে, এই হায়াতে জিন্দেগিতে আমাদের জীবনে চলাপথে ভুল বা পাপ কর্ম যা হয়ে থাকে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দেবেন। এছাড়া হাদিস মুসলিম শরীফ এই আয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, এক জুম্মা থেকে অপর জুম্মা এবং এক রমজান হতে আর এক রমজান পর্যন্ত এর মধ্যবর্তী সময়, এর মধ্যবর্তী সময়ে যাবতীয় পাপ যদি কোনো বান্দা বান্দি করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে মিটিয়ে দেবেন। ইহা ছাড়া নেক কর্ম দ্বারা মানুষ বদ অভ্যাস থেকে বিরত থাকে, গোমরাহির পথ থেকে মুক্তি পায় এবং গুনাহ মাফ হয়। কোন কর্ম দ্বারা? নেক কর্ম দ্বারা। এমন কিছু পাপ রাশি আছে সেগুলো কোনো ইবাদত বন্দেগীতে এবং নেক কর্মের ফলেও মাফ হবে না। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই পাপ আমি তাদের কখনো মোচন করতে পারবো না। কথাটা শুনে অনেকে হয়তো আশ্চর্য হয়ে উঠবে।
অনেকে আবার আমাকে কাপের ফতোয়া দেবেন যে আল্লাহ পারে না কি? হ্যাঁ, আল্লাহ পারে না, অনেক কিছু আল্লাহ পারে না। আল্লাহ সবই পারেন, কিছু আবার কিছু কিছু কথা, কিছু কিছু কর্ম আল্লাহ পারেন না। যেমন একটা বলে দিচ্ছি, আল্লাহ মিথ্যা বলতে পারে না, আল্লাহ ফোন করতে পারে না, আল্লাহ অন্যায় করতে পারে না, আল্লাহ কারো যুবক গাইতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হকুল ইবাদ যিনি আদায় করতে পারেন না, সেই বান্দাকে আল্লাহ কখনো মাফ করতে পারবেন না। পরিষ্কার হয়ে গেল কথাটা। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে নামাজের কথা কম বেশি 82 বার বলেছে, এবং হকুকুল ইবাদ, হকুকুল ইবাদের কথা বলা হয়েছে 274 বার। অর্থাৎ হকুকুল ইবাদ বলতে বান্দার হককে বোঝানো হয়েছে। বান্দার হক বলতে বোঝানো হয়েছে যে পার্থিব জগতে হায়াতের জিন্দেগিতে যদি কারো সহিত কোনো লেনদেনের মাধ্যমে সেই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আর মৃত্যুর পূর্বে তাহার যদি মিটিয়ে নেওয়া দরকার আর মিটিয়ে যদি না নেওয়া হয়, এমনকি যদি কারো স্বামীকে কেউ হত্যা বা কতল করে থাকে, তাহলে তার স্ত্রী এবং অভিভাবক যদি তাকে ক্ষমা করে দেন ভালো, এবং সেই ক্ষমাটা কিছু বিনিময় হবে, কিছু সম্পদ ও অর্থের বিনিময় হতে হবে, তবেই সেই খুনি বা কতলকারীর মাপ পাবেন, নচেত সেই ব্যক্তির মাপের যোগ্য নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সে হাজারো তাহাজ্জুদ পুজো করে, হ্যাঁ, কিন্তু তাকে মাফ করতে আল্লাহ পারবেন না, এবং আল্লাহ তাকে ক্ষমা করতে পারবেন না। তবে এক্ষেত্রে আল্লাহ বলেন, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি অন্যায় বা দোষ করে থাকে এবং সেই ব্যক্তি যদি তোমাদের কাছে ক্ষমা চায়, তাহলে আমাদের বা আপনার কর্তব্য হলো সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া উত্তম। আপনি আমি যদি সেই বান্দার একটা গুনাহকে ক্ষমা করে দেন, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম তোমার 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আর একটা হচ্ছে হকুল লাহ, এতক্ষণ খুব সংক্ষিপ্ত হকুল ইবাদ বর্ণনা করলাম। আর হকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক। আল্লাহর হক বলতে কী বুঝি আমরা? কেউ জানি, আবার কেউ জানি না। আল্লাহর হক যেমন কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। ইহা যদি কেউ পালন না করা হয়, ঠিক মতো পালন না করতে পারে, আমরা গুনাহগার হয়ে যাব। এই গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি জান্নাত প্রদান করতে পারেন। যারা কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত পালন করার জন্য আদেশ করেছে, আর যদি কেউ পালন না করতেও পারে, তাহলে সেখানে তো গুনাহগার অবশ্যই। তাই সেই গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষমা করে দেবেন, তাকে জান্নাত দিতে পারেন। প্রতিটি মানুষ তার নেক কাজের বিনিময়ে জান্নাত যাবে, কিন্তু হকুকুল ইবাদ যদি কারো বাকি থাকে, তাহলে সে বান্দা তার নেক কাজের বিনিময়ে জান্নাত যেতে পারবে না। যতই সে হজ করুক, যাকাত দেখ, কলমা পড়ুক, আর জিকির করুক, আর দিনে পায়রাবি করুক, আর সারা রাত যদি সে তাহাজ্জুদ আদায় করে, কিন্তু যদি হকুল ইবাদ যদি বাকি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ক্ষমা করবেন না। কিন্তু হকুল্লাহ, আল্লাহর হক যদি বান্দা নাও করতে পারে, কিন্তু তাহলে আল্লাহ তুমি গফুর রাহিম, নিজের ক্ষমা করতে পারেন। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ব্যতীত আরও দুটি রকম ইসলামে আছে, যেমন এক কোরবানি আর এক হচ্ছে জিহাদ। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে পালন করতে নাও পারে, তবু আল্লাহ গফুর রাহিম, বান্দার ওই সকল গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন।
হায়াত থাকাকালীন আমাদের কর্তব্য যে কোনো ব্যক্তির সহিত টাকা পয়সা লেনদেনের মাধ্যম হয়ে থাকে, তার মরার আগে যদি সেই ব্যক্তির ঋণ পরিশোধ না করে এবং সেই ব্যক্তির কাছে যদি ক্ষমা চেয়ে না নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যে মরার আগে পার্থিব জগতে প্রতিবেশীর সঙ্গে হোক, গ্রামের যে কোনো লোকের সঙ্গে হোক, পার্শ্ববর্তী গ্রামের লোকের সঙ্গে হোক, যদি কোনো লেনদেন সমস্যা হয়ে থাকে, টাকা পয়সার মাধ্যমে হোক, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, জমি জায়গার কেনাকাটার মাধ্যমে হোক, কি ক্ষমতার জোরে হোক, যদি কারোর কিছু জিনিস আমরা জোরপূর্বক ছিনিয়ে নিই, কিন্তু মরার আগে যদি সেই ব্যক্তির কাছে আমরা ক্ষমা না চাই, তিনি যদি আমাদের ক্ষমা না করে দেন, তাহলে আল্লাহ বলেন আমি ওই বান্দাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি কাল কিয়ামতে হাসরের মাঠে আমি কিন্তু ওই বান্দার গুনাহ আমি মাফ করতে অক্ষম হব। তাহলে আমি পূর্বে কী বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, ক্ষমাকারী, তিনি সব কিছু সৃষ্টি করেছেন আর সব কিছু তিনি করতে পারেন, কিন্তু বলা হয়েছে এমন কিছু কর্ম আছে আল্লাহ করতে পারেন না। কিন্তু এই নয় যে আল্লাহ যোগ্যহীন, সেটা বলি না, কিন্তু যেটা মূল বিষয় বলতে চাইলাম যে হকুকুল ইবাদ ওই জায়গায় যদি হায়াতে জিন্দেগিতে আপনি বা আমি যদি পরিশোধ না করতে পারি, তাহলে তাকে দেখিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া প্রয়োজন। আর যদি ক্ষমা দেন তা ভালো, আর যদি ক্ষমা না দেন সেই অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই ওই ব্যক্তি 50 বিঘে জমি চষি খেয়েছিস, 50,000 টাকা জোর করে নিয়েছিস, ওর কাছে ঋণ করেছিস, শোধ করতে পারি না, ক্ষমা চাইতে পারি না, আমি কিন্তু হাসরের মাঠে তোমাকে ক্ষমা দিতে পারবো না, আমি অক্ষম। ভিডিওটা শুনে যদি ভালো লাগে তো শেয়ার ও লাইক করবেন, কারণ আমাদের ভাবতে হবে যে আমাদের চলার পথে বেশি বেশি করে নেক কর্ম করতে হবে আর ইমানের সহিত করতে হবে সেটা। তাহলে ইমান ও নেক কাজের বদলেতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বহু জায়গাতে জান্নাতের ওয়াদা দিয়েছে। শুধু নামাজ নয়, নামাজের মধ্যে আমাদের উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, নামাজের মধ্যে জান্নাত পাওয়া খুব মুশকিল আছে। কারণ আল্লাহ পাক তিনি নিজে বলেছেন যে ওই মুসল্লিরা জাহান্নামে যাবে, যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়, কিন্তু সেই মুসল্লিরা নামাজে গাফেল হয়ে যায়। এমন কোনো লোক নাই কেউ বলতে পারবে না যে নামাজের মধ্যে আমরা গাফেল হয় না। সুতরাং সালাত আমাদের আদায় করতে হবে, সালাত কাহারও অভাব নাই। তারপরেও আমাদের বেশি বেশি করে ইমানের সহিত নেক কর্ম করুন। সেই নেক কর্মকে আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কমসে কম করে উপকার না করতে পারলে যেন অপকার না হয়। সুতরাং আমার হাত পা চোখ মুখ দ্বারা যেন প্রতিবেশী হোক, গ্রামবাসী হোক, কোনো বন্ধুবান্ধব হোক, কোনো অসুস্থ ব্যক্তির হোক, আমাদেরকে উপকার দেখাইতে হবে, সেটা নেক কাজে পরিণত হবে। আর এই নেক কাজের বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জাহান্নামে আগুনে দগ্ধ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ওয়াদা করেছেন যে নেক কাজের বিনিময়ে আমি জান্নাত দেব। খোদা হাফেজ।